তো আগের পার্টে তো আপনারা দেখিয়েছেন আমরা সবাই চলে এসেছি ডুয়ার্সের আমাদের রিসর্টে। আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে নিয়ে আমরা সবাই বেরোবো সাইট সিনের জন্য, তাই আমরা এখানে একে একে বসে পড়ছি লাঞ্চ করার জন্য। লাঞ্চ আমাদের হয়ে গেছে, আমাদের গাড়িও চলে এসেছে, আমাদের গাড়িও রেডি, আর আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি গাড়িতে উঠবো বলে। প্রথম দিনের আমাদের সাইট সিন ছিল চা বাগান। নামটা ঠিক মনে নেই কোন চা বাগান, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। চলেছি আমরা সেই পথেই। রাস্তা খুব সুন্দর, দুদিকে চা বাগান আর পাহাড় তো সঙ্গে আছেই। তখন প্রায় বিকেলের দিক, সেই জন্য ওয়েদার ছিল খুব সুন্দর। আর এটা হলো সেই চা বাগান। এখানে চা বাগান কিন্তু সমতলে, কারণ আগে আমরা দেখেছি দার্জিলিংয়ের চা বাগান, সেটা ছিল পাহাড়ের মধ্যে, আর এটা হচ্ছে সমতলের চা বাগান। চা বাগানটা ছিল প্রচণ্ড স্লিপ, কারণ আগের দিনই বৃষ্টি হয়েছিল। এরকম রাস্তার দুধারে চা বাগান, রাস্তাতেই সবাই দাঁড়িয়ে ফটো ভিডিও তুলছিল, আর রাস্তায় কিন্তু বাস মানুষজন সবই চলছিল, মানে এটা একটা মেন রোডই ছিল আর কি। তো সেই চা বাগানে আমরা ফটো টটো তুলে চলছি আরও একটা অন্য চা বাগানের জন্য। এখানে মেনলি চা বাগানই বেশি, সেগুলোই একটা থেকে একটা আমরা সেই দিনের জন্য কভার করছিলাম। বৃষ্টি হালকা তো পড়ছিলই, তার সঙ্গে ওয়েদারটা ছিল খুব সুন্দর, না গরম না ঠান্ডা। দার্জিলিংয়ে আমরা পুরোপুরি ঠান্ডা পেয়েছিলাম, কিন্তু এখানের ওয়েদারটা খুবই সুন্দর। চলে এসেছি আমরা সামসিংয়ে। এটা একটা খুব সুন্দর জায়গা, পাহাড়ের প্রায় একদম ধার দিয়ে চলে যাওয়া একটা রাস্তা, আর সেখানেই এরকম আই লাভ সামসিং লেখা। আর এখানে মানুষজন আসে মেন এই পাহাড়ের ধারে চা বাগান, রাস্তা এইসব দেখার জন্য। এই রাস্তার ধারে দাঁড়িয়ে ছবি ভিডিও তোলাটা খুবই সুন্দর, ভালো উঠছিল, আর সবাই সেটাই করছিল। এখানে সেরকম কিছুই দেখার নেই, এই রাস্তা, গাছ পালা, জঙ্গল এগুলোই রয়েছে। আর এখানেই আমরা সবাই অনেক রিলস বানিয়েছি, অনেক ভিডিও করেছি, ছবিও তুলেছি সবাই। বেশ ভালো ছিল জায়গাটা। ডুয়ার্সের সব সাইট সিনের মধ্যেই প্রায় চা বাগান আর পাহাড়, এই দুটো কমন জিনিসই রয়েছে, এখানেও সেটাই আছে। এখানে সাইট সিন শেষ করে আমরা যাব আর একটা অন্য নতুন জায়গা দেখতে। তো সেখানে যাওয়ার জন্য রাস্তার দুধারেই এইভাবে এখানে সুপুরি চাষ হয়েছে। হ্যাঁ, আমরা জানতাম সুপুরি চাষের জন্য এইরকম পাহাড় এলাকা নয়, সমতলেই সুপুরি চাষ হয়, কিন্তু না, পাহাড়েও এরকমভাবে সুপুরি চাষ হয়। আসলে সুপুরি চাষের জন্য ওয়েদারটা হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দর, সেই জন্য এখানে এইভাবে সুপুরি চাষ হয়। এগুলো সব সুপুরি গাছ, সেই সুপুরি গাছের বা বাগানের মধ্যে দিয়েই আমাদের এই রাস্তা। আর এই দেখতে দেখতে আমরা চলে এসেছি মূর্তি নদী। হ্যাঁ, এই নদীটার নাম হচ্ছে মূর্তি। আর এই যে এখানে এসে দেখা হয়ে যায় এনার সঙ্গে, কি কিউট না, আমাদের সঙ্গে সঙ্গেই ছিল, অনেকে আবার বিস্কুটও কিনে দিচ্ছিল। যাই হোক, এখানে আমরা যাব নদী দেখতে, কিন্তু তার আগে প্রথমে উপর থেকে আমরা সবাই ভাবছিলাম নামবো কি না, কারণ নদীটা খুব খরস্রোতা, আর বৃষ্টি হওয়ার কারণে নদীর জল বা জলস্তর যখন তখন বেড়ে যেতে পারে। কিন্তু লাস্টে সবার সাহস করে আমরা নদীর নিচে নেমেছিলাম। চলুন ভিডিওর আস্তে আস্তে সবটাই দেখাবো। এখনও অবধি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এরকম ট্রাভেল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো এই ছিল আমাদের মূর্তি নদীর উপরের দিক। এখানে সবাই দাঁড়িয়ে আমরা ভাবছিলাম নিচে যাবো কিনা, আর এখানে কেউ কেউ দাঁড়িয়ে চা খাচ্ছিল। চাটা খেয়ে আমরা সবাই সাহস করে নিচে নেমেই যাই। তার আগে এখানে দেখছিলাম কতটা নিচে নামতে হবে, কারণ এখানে কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না, এই বড় বড় পাথরের উপর দিয়ে নামতে হয়েছিল। যাই হোক, সাহস করে আমরা সবাই চলে এসেছি নদীর মধ্যে। নদীর জল ছিল প্রচণ্ড ঠান্ডা, কারণ পাহাড়ি নদীর জল ঠান্ডা হওয়াই স্বাভাবিক। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘ, এবার মেঘ আস্তে আস্তে পুরো জায়গাটাকে ঘিরে ফেলছে, কারণ বিকেল প্রায় তখন বেজে গেছে 4:30 কি 5টা। আমরা আসতে একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, জল থেকে তো উঠতে কারোরই ইচ্ছা ছিল না, তো ফটো টটো তুলে জলে আমরা প্রায় সবাই অর্ধেক ভিজে গেছি। অনেকে তো আবার এখানে চানও করে নিয়েছে, তো মোটামুটি আমিও ভিজে গেছিলাম। তো গাড়িতে যেতে যেতে শুকিয়েও গেছি, জুতো সবাই খুলে হাতে নিয়েই আমরা জলে নেমেছিলাম। তো সেই দিনের জন্য আমাদের সাইট সিন মোটামুটি ঘোরা শেষ, কারণ এবার সন্ধে নেমে যাচ্ছে। আমাদের যেতে যেতে সন্ধে হয়েও যাবে, এই যে মেঘও চলে আসছে, কারণ এখানে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, সেটা যে কোনো পাহাড়ি অঞ্চলেই হয়ে থাকে আর কি। তো আমরা চলছি এবার আমাদের আবার রিসর্টের উদ্দেশ্যে, কেননা সন্ধে হয়ে গেলে আর কোনো জায়গা আমাদের দেখা থাকে না। আর এই রাস্তাটা ছিল পুরোটাই জঙ্গলের ভিতর দিয়ে,
খুব একটা গভীর জঙ্গলও বলা যায় না, কিন্তু খুব একটা ফাঁকাও কিন্তু ছিল না। আমাদের আশেপাশে শুধু আমাদের 3টে গাড়িই ছিল, আর কোনো গাড়ি ছিল না সেই মুহূর্তে আর কি। তো এটা ছিল একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। জঙ্গলে যেতে যেতে প্রায় সন্ধেও হয়ে যায়। আজকের হয়তো নয়, বাট আগে পরের অনেকগুলো ভিডিও দেব, সেই ভিডিওটা পুরোই আমাদের সন্ধেবেলা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এই যে সন্ধে হয়েই গেছে, আর এই সময়ে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। ডুয়ার্সে আমাদের প্রত্যেক দিনে সাইট সিন শেষ হয়েছে, আমরা গাড়িতে চেপেছি আর রোজ বৃষ্টি নেমেছে। একদিকে কিন্তু খুব ভালোই, আমাদের ঘোরা শেষ হচ্ছিল আর বৃষ্টি শুরু হচ্ছিল। বৃষ্টি আমরা গাড়িতেই পেয়েছি, মাঝখানে কোনো জায়গাতে বৃষ্টি পাইনি। এটাই আমরা সবাই আলোচনা করতে করতে গাড়িতে আসছিলাম, যে যাই হোক আমাদের ঘোরাগুলো শেষ হচ্ছে, আমরা গাড়িতে চাপছি আর বৃষ্টি নামছে। সেই নিয়ে গাড়িতে খুব হাসাহাসি চলছিল, তার সঙ্গে গান চলছিল, সবাই খুব এনজয় করছিল। গাড়ির মধ্যে এভাবে বৃষ্টি বাইরে সঙ্গে গান সত্যি খুব ভালোই লাগে। তো চলে এসেছি আমরা আমাদের রিসর্টে, আমরা নেমে যাব। যে যার রুমে গিয়ে একবার ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে আবার চলে আসব সন্ধ্যার টিফিনের জন্য। এখানে সেদিন খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল, নাচ গান, সঙ্গে ছিল সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স, সেটা আর ভিডিও করা হয়নি। একবারে রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি। সেদিন ডিনারে ছিল এরকম ভাত, সঙ্গে লেবু আর লঙ্কা পেঁয়াজ তো প্রায় থাকতোই, সঙ্গে ছিল এরকম আলু ভেন্ডি ভাজা, ডাল, আর ছিল মনে হয় ডিম। এই ছিল সেদিনের ডিনার শেষে আমরা যে যার রুমে চলে এসে অনেক রিলস বানিয়েছি, গল্প করেছি। তো সেই ভিডিও থাকছে নেক্সট পার্টে, আর সেই জন্য দেখতে হবে, ফলো রাখতে হবে আমার চ্যানেল। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এত দূরই।